তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেন ভর্তা রেসিপি। এটা অনেক রিকোয়েস্ট ভিডিও। যারা আমার বড় ব্লগগুলো দেখো তারা তো জানো আমি দুদিন আগে চিকেন ভর্তাটা বানিয়েছিলাম। তোমাদেরকে দেখাবো বলেই রেসিপিটা আলাদাভাবে করেছিলাম, কিন্তু আমি রেসিপিটা দেখাতে পারিনি, খুব দুঃখিত এর জন্য। না দেখাতে পারার কারণ হচ্ছে সেটা হচ্ছে আমার হাত লেগে কোনোভাবেই ওটা ডিলিট হয়ে গেছে। তো ছোট্ট একটা আমি দিয়েছিলাম, সেটা দেখে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে, দিদিভাই এই রেসিপিটা একবার দিও, চিকেন ভর্তা রেসিপিটা দেখিও। ব্যারাকপুর থেকে স্বপ্না কাকিমা আর সীমাদি, ঢাকুরিয়া থেকে রিয়া, তিনজন আমাকে রিকোয়েস্ট করেছে। তাই সেই রিকোয়েস্টের ভিডিওটা নিয়ে আবার চলে আসলাম। দেখো, প্রথমেই কড়াইতে তেল দিলাম, সাদা তেলে করছি। তারপরে পেঁয়াজ দিলাম, একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি, খুব ঝিরিঝিরি করে কুচিয়েছি, চেষ্টা করবে একটু মিহি করে কোচানো। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট 2 চামচ দিয়েছি। যেহেতু চিকেনের পরিমাণটা খুব অল্প, তোমরা পরিমাণ বুঝে দেবে। আর একটা ছোট টমেটো দিয়েছি। আর রেগুলার যে মশলাগুলো হয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ স্বাদ মতন, সব দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। যখন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন অল্প একটু জল দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এবার দেখো সেদ্ধ করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে খুব ছোট ছোট করে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সলিড চিকেনের পিসটাকে শুধু লবণ দিয়ে সেদ্ধ করেছি, আর কিছু দিইনি। সেদ্ধ করে তারপরে ছোট ছোট করে আমি ছিঁড়ে নিয়েছি হাতের সাহায্যে। সেই চিকেনটাকে দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নেব। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, তোমরা আশা করি বুঝতে পারছো। আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। রুটি, নান রুটি, হাতে ভাজা রুটি, রুমালি রুটি, যে কোনো রুটির সাথে এইটা খুব ভালো যায়। দেখো 2 চামচ টক দই দিলাম। চিকেনটা যেহেতু আমার একদমই অল্প, আমি প্রথমেই বলেছি, যখন চিকেন থেকে দেখো চিকেনের গা থেকে তেল ছেড়ে এসছে তখন আমি 2টো ডিমকে 4 ফালি করে দিয়ে দিলাম। ডিমটা তোমরা চাইলে গ্রেট করেও গ্রেটারের সাহায্যে দিতে পারো। আমি এভাবে দিলাম, আমার এভাবেই বেশি ভালো লাগে। আর ডিমটা অবশ্যই দিও, খেতে বেশি ভালো লাগে ডিমটা দিলে। ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে ডিমটার সাথে চিকেনটাকে মিশিয়ে নিলাম। এবার দেখো আমি একটুখানি 2 চামচ মতন ক্রিম দিয়ে দেবো। আমুলের ক্রিম নিয়েছি, 2 চামচ মতন ক্রিম দিয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যদি ক্রিমটা না থাকে তোমরা না দিলেও পারো, ক্রিম ছাড়াও এটা কিন্তু খুব ভালো লাগে। আমি ক্রিম ছিল ঘরে তাই আমি দিলাম। দেখো আমার চিকেন ভর্তাটা একদম রেডি। এটা কিন্তু অসাধারণ খেতে হয়, তোমরা একবার হলেও ট্রাই করো। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, কমেন্ট।